আমরা তো বাঙালি তো হারিয়ে ফেলেছি, বাংলাদেশি হয়ে গেছি। পাকিস্তানি কায়দায় আমরা বাংলাদেশি হয়ে গেছি। মুনিমুরকির কি এক দাম হয়? হাতি ঘোড়া গেরোতল চামচিকা কয় কতজন, কত লুকিত কত গবেষণা। 5ই আগস্টের বিকেল বেলায় কিন্তু বুভুক্ষরা দখল করেছে ক্ষমতায় না গিয়ে। আর এখন যখন ক্ষমতায় আছে তখন কি করবে আমি তা বুঝতে পারতেছি। বঙ্গবন্ধু পারে নাই লুটেরাদের বন্ধ করতে, জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনীর থেকে শুরু করে জনগণ বহু কিছু ছিল, পারেনি। এরশাদ পারেনি, খালেদা পারেনি, হাসিনা পারে। আমি আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, জনাব তারেক রহমান, বাবা বললাম না কারণ সে যদি মনে করে যে আমাকে ছোট করলো, আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা কতটা পারবে সেটা আমি জানি না, তবে আমি আশা করব সে সফল হোক। আর সংবিধান বাতিল না হলে ইউনূসের সরকার হয় কি? যেমন আপনারা বলেন, আমি শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেকগুলো কথার কিন্তু অর্থ নাই। শেখ হাসিনা পালায় কি করে? জঙ্গি বিমানে নিজে ইন্ডিয়ান বিমানবন্দরে ভারতে নামলেন, পলাইলো কি করে? পলাইছে ওবায়দুল কাদের না বায়তুল কাদের? জানাচ্ছি। আমি শুরুতেই একটি বিষয়ে, যদিও এর সাথে রিলেট করা যায়, সেই হিসেবে আমি প্রশ্ন করছি যে ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা নানান ভাবে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এবং মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানে আপনার উপরেও মব সৃষ্টি করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমাদেরকে আটক করা হয়েছিল। সেই দিনের অনুভূতি সম্পর্কে সম্ভবত আপনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। আপনার সেই দিনের অনুভূতিটাকে একটু ছোট করে বলবেন? ধন্যবাদ। আমি সাধারণত 2015 সালের পরে নিজের অনুভূতি সম্পর্কে কোনো মতামত, কারণ আমার মতামত অন্যের অনুভূতিতে বড় আঘাত লাগে, যিনি একটা হট্টগোল শুরু। আমি এই বয়সে হট্টগোলের মধ্যে যেতে চাই না, সেই জন্যই আমি সাধারণত অনুভূতি প্রকাশ। তো আপনি যখন প্রশ্ন করলে, কারণ 28শে আগস্ট সেই অনুষ্ঠানে আপনি লাঞ্ছিত হয়েছিলেন, অপমানিত বলবো না, আমরা যারা মানুষের অধিকারের কথা বলি, মানুষের সম্মানের জন্য লড়ি, তারা অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্য। কারণ মানুষ সম্মানিত হলে, আমরা যারা মানুষের ভালোবাসায় শিখতো, তারা সম্মানিত বোধ করি। তাই সেদিনের অনুভূতি আমার মিশ্র। 8ই আগস্ট 24 যে একটা চক্রান্ত, এই চক্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব করে নাই। যে সাধারণ মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উত্তপ্ত হয়েছিল, বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল, তাদের অনুভূতি সঠিক ছিল। কিন্তু যারা জুলাই আন্দোলনকে বগল দাবা করে নিল, তাদের লক্ষ্য ছিল জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ৭১কে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া, তার জন্য মিথ্যা অপবাদমূলক অপপ্রচার। সেদিন আপনি এবং আমি এবং অন্যরা যারা লাঞ্ছিত হয়েছি বলে অনেকে মনে করে, তাদের এটা প্রাপ্য ছিল। আমি যথাযথভাবে মনে করি যে আমরা সঠিক জায়গা, মঞ্চ ৭১ আঘাত করেছিল বলেই আমরা প্রত্যাঘাতের শিকার হয়েছিলাম। আপনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আমিও কয়েকদিন কারাগারে ছিলাম, আমাদের অনেক সহকর্মীরা কারাগারে ছিলেন। তাই এটা প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া। আমরা একটা ক্রিয়া করতে গিয়েছিলাম, সেটা জনস্বার্থে, বাঙালির স্বার্থে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে। যারা গণমানুষের অধিকারকে পদদলিত করতে চায়, ভূতপিষ্ট করতে চায়, বিপদগামী করতে চায়, তারা তাদের প্রতিক্রিয়া দেখাইছে। আমার মধ্যে কোনো বিরূপ অনুভূতি নেই, বরঞ্চ আমি আনন্দ অনুভব করি